গোবর দেবী মাথা মুড়িয়ে নাড়ু। ছোট পর্দায় নায়িকার মুন্ডিত মস্তকই কি এখন ট্রেন্ড? সুস্মিতা বলেছেন, দোপাত্তি ছবিটি দেখার পর হঠাৎই একদিন স্বপ্নে তিনি দেখেন সাহেব ভট্টাচার্য নিয়ে চলে যাচ্ছেন তাকে। সমাজ মাধ্যমে ভাইরাল নাড়ু, নাড়া মাথার সিঁদুর কপালে টিপ পরে সাড়া ফেলে দিয়েছেন ছোট পর্দার এক মহিলা চরিত্র। ধারাবাহিক কথায় মাত্র একদিনের একটি দৃশ্যে তিনি সাড়া ফেলে দিয়েছেন সারা জগৎকে। কে এই নাড়ু? ধারাবাহিক এবং সমাজ মাধ্যমের কল্যাণে সকলেই জানেন স্টার জলসার এই ধারাবাহিকের নায়িকা সুস্মিতা দে। মাত্র একটি দৃশ্যে গোবর দেবী থেকে নাড়ু হয়ে গিয়েছেন তিনি। সেই দৃশ্যে তার সাজগোজ মাতিয়ে দিয়েছেন শুটিং সেট এবং অনুরাগীদের। হঠাৎ গোবর দেবীর এই দশা কেন? সকাল সকাল সেটে পৌঁছে শুটিং শুরু করে দিয়েছেন সুস্মিতা। ফোনে প্রশ্ন শুনে ঝরঝরিয়ে হেসে ফেলেছেন তিনি, আর বলেছেন, না, গোবর দেবী মানে ধারাবাহিকের নায়িকা কথা ভীষণ অদ্ভুত। বিদঘুটে স্বপ্ন দেখে, সে দেখেছে যে সে ন্যাড়া মাথা হয়ে গিয়েছে, আবার নায়ক এভি ওই ন্যাড়া মাথাতেই ভালোবেসে সিঁদুর পরাচ্ছে। কোনো মতে কথা শেষ করেই ফের হাসি, অর্থাৎ এভাবেই গোবর দেবী থেকে নাড়ু হয়েছেন নায়িকা। বাস্তবে কি হচ্ছে আর কি হচ্ছে না সকলে একবার করে আসছেন, নাড়ু বলে আদর করে ডেকে চলে যাচ্ছেন। জবাব দিলেন অভিনেত্রী। সুস্মিতা নিজেকেও আয়নায় দেখে নিশ্চয়ই খুশি। প্রশ্ন রাখতে না রাখতেই তীব্র আপত্তি। জোরালো জবাব এলো, মোটেও না, আমার লম্বা চুলই ভালো, এতে আমায় অনেক বেশি ভালো দেখায়। মা বাবা সে কথাই বলেছে, তবে সেট থেকে সমাজ মাধ্যম বাকিরা যে নাড়ুকে ভালোবেসে ফেলেছেন সেটা সজ্জলভাবে জানিয়েছেন তিনি। কয়েক মাস আগে বড় পর্দায় রুক্মিণী মৈত্র একইভাবে নেড়ু হয়ে সাড়া ফেলে দিয়েছিলেন সারা জগৎকে। এবার ছোট পর্দায় সুস্মিতা, অর্থাৎ বাংলা বিনোদন দুনিয়ায় নায়িকাকে মুন্ডিত মস্তক খালি ফিলের ট্রেন্ড। এর অবশ্য কোনো জবাব নেই সুস্মিতার কাছে। জানিয়েছেন, ছোট পর্দার কোনো নায়িকাকে এই প্রথম ন্যাড়া মাথা দেখানো হলো, তবে সেটি তিনি প্রথম করলেন। সেই দিক থেকে দৃশ্যে অভিনয় করেছেন নায়িকা ভীষণভাবে খুশি। কথায় কথায় এও জানিয়েছেন যে পর্দায় গোবর দেবী যেমন বিদঘুটে স্বপ্ন দেখেন, বাস্তবে সুস্মিতাও নাকি এই পথেরই পথিক। একই প্রসঙ্গে মজার আরও একটি অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন তিনি। বলেছেন, দোপাত্তি ছবিটা দেখার পর হঠাৎই একদিন স্বপ্নে দেখেন কৃত্তিমান শ্যানন সাহেবদা তাকে নিয়ে চলে যাচ্ছেন। আমি সাহেবদাকে আটকানোর কোনো উপায় না দেখে শেষে ওর এই গাড়িটাই চালানোর চেষ্টা করি, যদি গাড়ির টানে হুঁশ ফেরে। বাস্তবে কৃত্তি না হন অন্য কোনো নায়িকা একইভাবে ধারাবাহিকের নায়ককে নিয়ে যেতে চাইলে তড়িঘড়ি জবাব এলো, এটা তো বাস্তব, এখানে এমন ভুলভাল কিছু ঘটবেই। কথা সিরিয়ালে সুস্মিতার অভিনয় তোমাদের কেমন লাগছে জানাতে ভুলো না কমেন্ট বক্সে। আর বিভিন্ন সিরিয়ালের আপডেটগুলো তাড়াতাড়ি পাওয়ার জন্য আমার ফেসবুক পেজ সিনেমার সংক্ষেপকে ফলো করতে একদমই ভুলো না। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকো।